গুড মর্নিং। এখনও আইজলে আছি, আরও কিছুক্ষণ থাকবো, অন্তত আরও ঘন্টা 2-3 থাকবো। এখন একটা গাড়ির মধ্যে আছি। গাড়িটা একটা মাত্র 3 বছরের পুরনো স্করপিও, সাংঘাতিক টাইট গাড়ি, ভাবাই যাচ্ছে না। প্রায় মোটামুটি 1 ঘন্টা মতো হলো গাড়িটার মধ্যে রয়েছি। গাড়িটা আমাকে পিক আপ করেছে আইজল থেকে, যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে লেংপুই। এবার একটা ঘটনা হলো, সেই ঘটনাটা বলার জন্যই এই ভিডিওটা। আমি কলকাতা থেকে আসার আগেই, মানে কলকাতা থেকে আইজলে আসার আগে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই, আমি তো একটু ট্যাক্সি ব্যাপারটাতে একটু আমার অসুবিধে আছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন ট্যাক্সিটা আমি ঠিক পছন্দ করি না। তো ট্যাক্সি সংক্রান্ত সমস্ত সমস্যা এড়াবো বলে আমি কলকাতা থেকে রিসার্চ করে করে একটা ট্যুর কোম্পানি পেয়েছিলাম, যারা লেংপুই থেকে আইজল পর্যন্ত বাস চালায়। তো আমি তাদের বাস বুক করে দিয়েছিলাম কলকাতা থেকে। মানে ফোন করলাম, ফোন করাতে এক ভদ্রমহিলা ধরলেন। আমি তাকে বললাম যে এরম ব্যাপার, আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, আমি 18 তারিখে আইজলে ল্যান্ড করব। তো আপনাদের বাসটায় করে আমি লেংপুই থেকে, মানে এয়ারপোর্ট থেকে আমি আইজলে যেতে চাই। তো আমার জন্য কি একটা সিট রেখে দেওয়া সম্ভব? বললেন হ্যাঁ, রেখে দেওয়া সম্ভব। বললাম পয়সা? বলে পয়সা আপনি চাইলে এখন দিতে পারেন, যদি না চান আপনি এখানে ল্যান্ড করার পরে আপনি পে করে দেবেন। বললাম আর যদি কোনো কারণে আমি বাসটা মিস করি বা কোনো কারণে, মানে কোনো কারণে যদি না হয় আর কি, বললো সেটার জন্য কোনো চিন্তা নেই, আমরা সঙ্গে সঙ্গে আপনাকে বাসের টাকাটা ফেরত দিয়ে দেবো। আমাদের তো মন অন্যরকম, আমরা এরম ধরনের কথাবার্তা শুনে কখনোই বিশ্বাস করি না, করতে চাইও না। কিন্তু সেটা একটা বিরাট বড় ভুল ছিল। নাবা মাত্র, ল্যান্ড করা মাত্র, কারণ ওরা নিচ থেকে দেখছে প্লেন নেমেছে, নাবা মাত্রই ওরা আমাকে ফোন করে বললো যে আপনি কোথায়? আলাম আমি এই বেরোচ্ছি, ল্যান্ড করেছি, লাগেজ পেয়ে গেছি, এবার বেরোচ্ছি। বলে আপনি বাইরে বেরিয়ে আসুন, আপনার জন্য বাস রয়েছে। বেরোলাম, বাসে বসলাম, চলে এলাম, হয়ে গেল। সে তো একটা অন্য গল্প। আজকে আমার ফেরার দিন, আমি সেই সেম বাসেই, আজকে সোমবার, আমি শনিবার দিনকে ফেরার টিকিটটা কেটে রেখেছিলাম এই বাসে। এবার আজকে সকালবেলা যথারীতি 8:30টার সময় আমি গিয়ে হাজির সেখানে, বাস গুমটি যেখানে, বাস নেই। ভদ্রমহিলাকে ফোন করলাম, সেই যাকে ফোন করেছিলাম কলকাতা থেকে তাকে ফোন করলাম। উনি বললেন যে হ্যাঁ, বাসটা সমস্যা হয়েছে, বাসটা নেই, তার জন্য কোনো অসুবিধে নেই, আপনি তাকিয়ে দেখুন, আপনি যেখানটা আছেন তার পাশে একটা স্করপিও দাঁড়িয়ে আছে, ওই স্করপিওটায় আপনি গিয়ে বসবেন, স্করপিওটা আপনাকে নিয়ে লেংপুই এয়ারপোর্টে ড্রপ করে দেবে। একটা পয়সাও আপনাকে বেশি দিতে হবে না তার জন্যে, কারণ এটা আমাদের দায়িত্ব। আপনি আমাদের বাস কোম্পানির টিকিট কেটেছিলেন এবং আমরা বাসটা আপনাকে প্রোভাইড করতে পারিনি, বাসটা টেকনিক্যাল কারণে প্রোভাইড করতে পারিনি, সেই জন্যে আমরা দিতে পারিনি। তো আমি ভাবলাম, বলি যে বাসটা আপনি দিতে পারেননি, তার জন্য ওই যে টাকা দিয়ে বুক করেছিলাম সেটা আমার মুখে ছুঁড়ে মারুন, কারণ আপনার তো এর চেয়ে বেশি কিছু আর দায়িত্ব হয় না, আমরা তো সেটা দেখেই বড় হয়েছি। না, ওটা যেখানে ওটা দেখে বড় হয়েছি ওটা সেখানে অ্যাপ্লিকেবল, এখানে নয়। সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং এই ধরনের দায়িত্ব, আমি যে কটা মেসেজ করেছি ভদ্রমহিলাকে, উইদিন 2 মিনিটস উনি সেটা রিপ্লাই করেছেন। উনি বললেন আপনি স্করপিওতে বসুন, স্করপিও আপনাকে লেংপুইতে ছেড়ে দেবে। এসে গেলাম লেংপুই।